উচ্ছে সিদ্ধ। তো উচ্ছে সিদ্ধ খাওয়া নিয়ে খুবই সমস্যা আমাদের বাড়ির। এখানে তুলসী গাছে মঞ্জুরিগুলো বেরিয়ে গেছে, এগুলোকে আজকে পুরো কেটে পরিষ্কার করতে হবে, নাহলে গাছটার 12টা বেজে যাবে। তো সকাল চান করে উঠে এই গাছটার একটা কাজ আছে। এই গাছটা ফুল দিচ্ছিলই না, প্রায় 6 মাস বাদে এই গাছটা এখন ফুল দিয়েই যাচ্ছে। আর এই যে মনটা খুশি করে দিয়েছে কি চুমি দেখো কি করছে, মানে ঘরে বিশাল কাজে লেগে পড়েছে। কেন ও বলে আমি চা করলে আমার চা খারাপ, আর ও চা করলে আমারও ওর চা পছন্দ হয়। তবে ঠিক আছে, কারোর চা যখন পছন্দ হয় না, মাই চা করুক। আর মা চাটা খেলে সত্যি এনার্জি আসে। এত ঘন চাটা করে না মা, মার মতো চা আমাদের হয় না, সত্যি হয় না। তা চা দুধ বাজানোর জন্য পাতলা চা করলে ওরকমই হবে। চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহে প্রায় শেষে চলে এসেছি আমরা। তা চলো, তো এখন থেকে আজকে ব্লগটা তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো হাতে সকালে ফার্স্ট চা নিয়ে চলে এসেছি। তা সকালে হাতে ফার্স্ট চা, এই মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে চা নিয়ে হচ্ছে বসে গেছে। আগে চাটা খাবো, তারপরে সব কিছু। তা চলো, চা খেতে খেতে তোমাদেরকে গুড মর্নিং করে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিচুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিচুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে এখান থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আর আগে একটু চাটা আগে দরকার। তা চলো, চট করে আগে চাটা খাই। চলো, তো চলো, চাটা খেয়ে ভেবেছিলাম তো ঘরের কাছে লাগবো, কিন্তু তার আগে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম, মাছ ছিল না বাড়িতে। তো মাছ নিয়ে আসতে গেলে কি চুমি দেখো কি করছে, মানে ঘরে বিশাল কাজে লেগে পড়েছে। তাই বললাম ঠিক আছে, তোর সঙ্গে এখন আমিও আছি, চল একসঙ্গে লেগে পড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, এই দেখো জিয়াটা ঝুটা নিয়ে পড়েছে লেগে। বিশাল পরিশ্রম করছি, বিশাল হার্ডওয়ার্ক, ঘাম বেরিয়ে গেছে। হ্যাঁ তাই, এখন এই করে ব্রেকফাস্ট তো কমপ্লিট করবো, তার সঙ্গে হচ্ছে কড়া চা। অল ডান। পুরো ঘরে কি পরিস্থিতি দেখো, পুরো ঘর পুরো আজকে ঝুল ঝেড়ে দিলাম। 3টে ফ্যান, ঘরে 3টে ফ্যান হয়ে গেছে ক্লিন। ও ঘর পরিষ্কার করতে করতে একটু বারান্দায় চলে আসলাম। তো দেখো এখানে তুলসী গাছে মঞ্জুরিগুলো বেরিয়ে গেছে, এগুলোকে আজকে পুরো কেটে পরিষ্কার করতে হবে, নাহলে গাছটার 12টা বেজে যাবে। তো সকাল চান করে উঠে এই গাছটার একটা কাজ আছে। আর এদিকে দেখো আজকে আবারও একটা ফুল, মানে এই গাছটা ফুল দিচ্ছিলই না, প্রায় 6 মাস বাদে এই গাছটা এখন ফুল দিয়েই যাচ্ছে। আর এই যে মনটা খুশি করে দিয়েছে, এই গাছটা ফুল দিচ্ছিল না, তানির মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিল। তানি বলছিল এই গাছ থেকে, মানে টপ থেকে এই গাছটাকে উপরে ফেলে দেবে আর এখানে অন্য গাছ এনে আটকাবে। আমি তখন বললাম একটু ওয়েট কর, ধৈর্য কর। একটু ধৈর্যর ফল হচ্ছে আজকে হচ্ছে এই গাছই আজকে ফুল দিচ্ছে। প্রতিদিনই প্রায় 2 দিন পর পর ফুল হচ্ছে, মানে একটা করে হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে। আর প্রত্যেকটা দেখো গাছে পুরো কড়ি পুরো হচ্ছে ভরে এসছে। আর মানে মুখে যে ফুলটা দেখেছে হাসি, সেই হাসিও আসতো না, এখন খিলখিল করে হাসছে ফুল দেখে। এই আমার তো ব্রেকফাস্ট হয়ে গেল। কি রে, ব্রেকফাস্ট করবি না? আর কি পাকামো করছিস এখানে এসে? ওদিকে সব ক্লিন কমপ্লিট। আজকে আমি পরিষ্কার করেছি ঘরের। হ্যাঁ, আর মা রান্না বসিয়ে দিয়ে গেছে, সেটা একটু নাড়ানাড়ি হচ্ছে। দেখাচ্ছি আমি কত রান্না করছি, জাস্ট একটা ফিনিশিং টাচ মারছি। মনে করো আমি করছি রান্না, মা সব করে গেছে, আর আমি শুধু একটুখানি এটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে সিমে দিয়ে যাবো ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্ট হয়নি, বাড়ির সবার হয়ে গেছে। আমি এদিকে ঘরটা পরিষ্কার করলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দিলাম। এখন একটু ব্রেকফাস্ট করবো, খুব জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে বিশাল পরিশ্রম করেছি। তাই? ও বাবা, আমি ব্রেকফাস্ট
করবো, খুব জোর খেতে পেয়ে গেছে, আগে যাই ব্রেকফাস্ট করে আসি। চলো রান্নাঘর থেকে সোজা চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে। তো এখন ব্রেকফাস্ট খাবো। বাড়িতে মোটামুটি সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারই বাকি আছে। ব্রেকফাস্টটা করে নিই। তো হচ্ছে ব্রেকফাস্টে এই যে পাউরুটি আর হচ্ছে তরকারি, আর দেখো তরকারির মধ্যে এত লঙ্কা তো আমরা খাই না, তো লঙ্কাগুলোকে এখন সরাবো, সরিয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টটা চট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওই যে সেই সময় আলু পটলের ঝোল হচ্ছিল, সেটা এখন হচ্ছে হয়ে গেছে, এটা এখন নামানো হবে। আর এই দেখো মাছ এসছে, মাছ এখন হচ্ছে ধোবো, মাছটা হলে হয়ে যায়। আর এখানে চাটনির জন্য হচ্ছে টমেটো হচ্ছে কাটা হয়েছে, উচ্ছে সিদ্ধ। তো উচ্ছে সিদ্ধ খাওয়া নিয়ে খুবই সমস্যা আমাদের বাড়ির, এখন যে গরমটা পড়েছে তার জন্য এই উচ্ছে সিদ্ধ শুক্তো এগুলো খাওয়া খুবই প্রয়োজন। প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েছে, ওয়েদারটাও প্রচণ্ড বাজে। আর এখানে মুসির ডাল হবে, মুসির ডাল হচ্ছে ধোয়া হচ্ছে। আর এখানে তো মাছটা আছে, মাছটা এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কার করবো এখন। তা চলো। আর ওদিকে বিছনা সব ওঠানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বিছনা ওঠানো সব কমপ্লিট। এইদিকে শুধু ঘর ক্লিন হয়নি, ঘরটা করব ক্লিন। আর এই যে পুজোর বাসনগুলো এখন মাজবো আর ঘরটা করব ক্লিন, তাহলে এদিককার কাজ মোটামুটি একদম কমপ্লিট। আর ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে এই যে প্লেট বাটি এগুলো সব রয়েছে, এগুলো এখন নিয়ে গিয়ে এগুলো মেজে ফেলবো। সকালে বেরিয়ে তো টানি মাছ নিয়ে আসলো, কিন্তু তখন যে মুদির যে বাজারগুলো আনবে সেই সময় দোকান ছিল না খোলা। তো এখন আবার বাজারে গেল, বাজারে গিয়ে যা যা ছিল না সেগুলো সব নিয়ে আসলো, চিনি আটা চাল যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো সব আবার নিয়ে আসা হয়েছে। তো এখন এইগুলো এখন কোটোয় চিনি, অলরেডি চিনি যে প্যাকেটে দিয়েছে, যে দোকান থেকে আনা হয়েছে, কি অবস্থা, চিনির প্যাকেট থেকে চিনি পুরো হচ্ছে পড়ে গেছে পুরো ব্যাগের মধ্যে। সঙ্গে সঙ্গে চিনিটাকে বাড়িতে এসে কোটোর মধ্যে ওটা ঢেলে নিলাম। আর এখন আটাটা তুলবো আর চাল এই দুটো তুলবো। চল ঢেলে ফেলি। জুমি তো তোমাদের বললোই যে কি অবস্থা, দেখো চিনি ভাগ্যিস ব্যাগে ছিল, যে হাতে নিয়ে আসলে তো চিনির অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো ভাগ্যিস হচ্ছে ব্যাগে ছিল বলে চিনিটা বেঁচে গেল, নাহলে সমস্যা হয়ে যেত। এখানে আমার চাল ঢালাও হয়ে গেল, তো এটাকে আমি জায়গায় এখন রেখে দেবো। আর ওদিকে চিনি তো ঢেলে নিয়েছি, আটাটা এখন আপাতত ঢালবো না, আপাতত আটাটার পরে ঢালবো। তো চলো, এদিকে তো মোটামুটি কাজ শেষ। এই যে আমাদের শ্যাম্পু আমরা এটাই ইউজ করি, কিন্তু আমরা হচ্ছে কন্টেইনার আনি না, কন্টেইনার আনলে ওটা আমাদের হিসাবের বাইরে হয়ে যায়, সেই জন্য আমরা হচ্ছে পাউচ ইউজ করি। সকালে ছিল না জল, এই দেখো জল এসছে, আর আরেকটা জার এখানে তুলে দেওয়া হয়েছে, এই জারটা শেষ হয়ে গেছিল। এই আমি এসে এখনো জামা কাপড় ছাইনি, কারণ আজকে আবার কাজেও বেরোতে হবে। তা ভাবছিলাম সকাল থেকে জামা কাপড় পরেই রয়েছি, জামা কাপড় সকাল থেকে খুলতে পারছি না। এসে শুনি আবার এক জায়গা থেকে হচ্ছে ফোন এসছে কাজের জায়গা থেকে, সেখানে আমার বেরিয়ে যেতে হবে, ওইখানে আর জামা কাপড় খুলিনি। তা ঝুমিকে বললাম চল এক কাপ চা খাই, গরম গরম চা না খেলে তো হচ্ছে এনার্জিটা আসে না। সকালে এক কাপ চা খেয়েছি, সেই চা দিয়ে আজকে শুরু করেছি। আমি সেকেন্ড বারে চা চলে এসেছি। আমি আজকে বিশাল পরিশ্রম করেছি, সকালে উঠে একদম ঘরটর ঝুলটুল পরিষ্কার। এই যে সেকেন্ড বারে চাও চলে এসছে, এই চা এখন হচ্ছে খাবো, খেয়ে তারপরে আবার বেরোবো দুজনে মিলে। এই যে পরিষ্কার করি, ঝুলটা পরিষ্কার করার পর আজ ঘর নিয়ে বসেছে আর আমি আজ বাইরে নিয়ে বসেছি, বুঝতে পারছো? প্রশান্ত চেহারা, একদম পুরো ঘেমে নাজেহাল অবস্থা। কাজ করেছি বলতে গেলে, সত্যি আজকে কাজ করেছি, হ্যাঁ খেটেছি, এটা বলতে হবে। আর এই যে ঝুল ঝাড়ার পর 2-3 দিনের মধ্যে আবার সেই দেখা যায় কোন দিকে কি হচ্ছে বুঝতে পারছি না। এই কিছুদিন আগে ঝুল পরিষ্কার করলাম, তারপরে কালকে দেখছিলাম না বৃষ্টিপাত তো পরিষ্কার করা যাবে না, ওই জন্য আজকে শুক্রবার ঠিক করেছি আজকে আমি ঝুল পরিষ্কার করবই যত আমার কাজ থাকুক। তা ঝুল পরিষ্কার করলাম, ফ্যানগুলো পরিষ্কার করলাম, এগুলো কাজ গরম পড়ে গেছে, এখন ফ্যান পরিষ্কার না করলে হবেও না। ফ্যানের যে স্পিড হাওয়াটা সেটা গায়ে আসবে না, যা চ্যাটচ্যাটে গরমটা পড়েছে। কেন ও বলে আমি চা করলে আমার চা খারাপ, আর ও চা করলে আমারও ওর চা পছন্দ হয়। তবে ঠিক আছে, কারোর চা যখন পছন্দ হয় না, মাই চা করুক। আর মা চাটা খেলে সত্যি এনার্জি আসে, এত ঘন চাটা করে না মার মতো চা আমাদের হয় না, সত্যি হয় না। তা চা দুধ বাজানোর জন্য পাতলা চা করলে ওরকমই হবে। কিছু তো বাজেট করতে হবে। তা ওই যে বাজেট করি, বাজেট করলে তো কোয়ালিটি খারাপ হয়, আর বাজেটে যদি বাজেট ছাড়া কাজ করি তাহলে কোয়ালিটি বেটার হবে। তা চলো চাটা খেয়ে নি এখন।